দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরমে কাছাড় ও হাইলাকান্দির সরকারি বেসরকারি স্কুলের সময়সূচি পরিবর্তন। প্রচণ্ড গরমে নাজেহাল জনজীবন। ষষ্ঠ দফার ভোট শান্তিতে সম্পন্ন দেশে। বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুমকি সমাজ কল্যাণ পরিষদের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রচণ্ড গরমে কাছাড় ও হাইলাকান্দির সরকারি বেসরকারি স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ মে থেকে কাছাড়ে প্রাথমিক স্কুল সকাল ৭টা ৩০ থেকে শুরু হয়ে চলবে বেলা ১২টা ১৫ পর্যন্ত। আপার প্রাইমারি স্কুল শুরু হবে সকাল ৭:৩০টায়, ছুটি হবে বেলা ১২টা ৪৫। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠদান চলবে সকাল ৭:৩০ থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত। এদিকে হাইলাকান্দি জেলায়ও আগামী ২৭ মে থেকে স্কুলের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। এলপি সকাল ৭টা ৩০ থেকে ১২টা ১৫, আপার প্রাইমারি সকাল ৭টা ৩০ থেকে ১২টা ৪৫ এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র সেকেন্ডারি স্কুল সকাল ৭:৩০ থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত চলবে। প্রচণ্ড গরমে নাজেহাল জনজীবন। আজ তাপমাত্রা পারদ ৩৯ ডিগ্রি থেকেও বেশি চড়েছে। শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা গত দুদিন থেকে। ঠান্ডা পানীয় পান করেও মিলছে না স্বস্তি। অনেকেই বলছেন ২০০৭ সালের পর পারদ ফের চড়েছে এবার। ২০০৭ সালে ৩৯ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল পারদ। গত দুদিন রাতে অল্প বৃষ্টি হলেও গরম কমার কোনো লক্ষণই নেই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পারদ চড়তে শুরু করছে। আবহাওয়া দপ্তর থেকেও এখনো কোনো স্বস্তির খবর নেই। আরে ভাই, আমরা রোষের মধ্যে ফেলা গরম পাওয়া যার, আর এটা গরমে তো গড়তেন বাইরে নিয়ে যান না। গতকালকে আমি বাইরে ইয়া আমার মাথা ঘুরে আমি রাস্তা পড়িয়ে আসলাম। তারপরে দাঁড়ো ওয়াল আসলো, ওয়ালও দড়িয়ে আমি পাচ্ছি, নাহলে আমার স্ট্রোক হয়ে গেলো। অনেক আজকেও আমার বন্ধুর একটা কাজে আমরা বাইরে হয়েছি দুইজন, কিন্তু এটা গরমে ইয়া ওই নাইকুলের জল খাইতে লাগে রাইয়া, মানে এত ভীষণ গরম, মানে বারণির পরে মানে মাথা ঘুরাইব আর কি। এরকম মানে ছায়া টুকাই গিয়া মানে আটিয়ে যেতে লাগে বা থামাইতে লাগে, এরকম জল গরম। না দাদা, এরকম গরম পাইছি না আমরা হচ্ছে আমরা শিলচার এরকম গরম পাইছি না, এত ভীষণ গরম। আর আরও বাড়বো বলে সম্ভাবনা। আমরা তো কিতা করতাম নিজেও চিন্তা করি। আর বয়স্ক মানুষ তো বেজান শুনছি স্ট্রোকর মানুষ মারা যায়, আর এরকমও আছে ঘটনা। এরকম ভীষণ গরম, এইটাই। বাচ্চারা তো স্কুলেও দিতাম, আমার নিজের বাচ্চা আজকে 3 দিন হয়ে গেছে স্কুল দিয়ার নামে। বাচ্চারা আর গরমে গরম গুটা ফুটের এরকম হয়েছে, বড় বড় গরম গুটা ফুটে, আর বাচ্চারা মানে অস্তিত্বতা করে এরকম হয়েছে। বাচ্চারা তো স্কুলে দেওয়া যায় না, কারণ বাচ্চারা স্কুলে আপনার মা বাবা ছোটো ছোটো বাচ্চা স্কুলে দিয়ে আইলে একটা টেনশন থাকে, এটা কিতা করে কীরকম করে ইয়ে নিয়ে গরম লাগে, অন্য কোনো প্রবলেম ধরে নি না নিয়ে লেগে আমরা স্কুলে দেওয়া বাদ দিলিস। গরমটা যদি কমে, ইটস ভেরি হট। I think today's temperature is around 38-39 degree and feel like 48. I've seen first time in my entire life. প্রথম মানে লাইফের মধ্যে এরকম এত গরম পাইনি আগে কোথাও। আসামে মেইনলি। আমি বেসিক্যালি আমি গুয়াহাটির, আমি শিলচর কাজে এসেছি। তো সব জায়গায় খবর নিলাম একই রকম টেম্পারেচার। জাস্ট আমার ফ্রেন্ড ফোন করলো এখন নগাঁও থেকে, নগাঁও টেম্পারেচার বললো অ্যারাউন্ড 40 ডিগ্রি। সো এভরিওয়ার সেম, ইভেন ইন ক্যালকাটা, হায়দ্রাবাদ, আমার ছেলে যেখানে পড়াশোনা করছে, টেম্পারেচার ইজ সেম। দিস ইজ ভেরি হট, ভেরি হট। তো আমি চাই সবাই সুস্থ থাকুক এই গরমে, ভালো করে জল খাক, বেশি গরমে না বেরোয়, ওআরএস খাক, ডাবের জল খাক, তাহলে সবাই যেন সুস্থ থাকে। এটাই আমি সবাইকে বলছি আর কি। গরমের মধ্যে ডাব খাচ্ছি এখানে এসে, যাতে ওআরএস লেভেলটা, যাতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা যাতে ঠিক থাকে বডিতে, যেই জন্যই ডাব খাওয়া।
প্রথম মানে লাইফের প্রথম এরকম গরম হ্যাঁ প্রথম লাইফে এরকম গরম পাইনি, ইটস ভেরি হট, ভেরি হট। গরম তো বেজান লাগে দাদা, যখন গরম এলে কিরা করতাম বহুত কিছু, গরম তো বেজানই লাগে। আর ব্যবসা বাণিজ্য নাই, মেইন পয়েন্টে তখন মানুষ গুলা, এটা কোন জায়গা পয়েন্টটা পড়ছে? এটা দেবদূত পয়েন্ট। দেবদূত পয়েন্ট ব্যস্ততম পয়েন্ট, এই পয়েন্টে মানুষ নাই। আপনি কি দোকান নিয়ে বসেছেন? আমি তো আমার ওই পান দোকান, এই ছোটো মোটো ফান দোকানটা আপনার? আমার এটাই দিয়ে ওই আমরা সব কিছু কিরা করতাম। ওখানে যখন না মানুষ আছে অ্যাক্টিভ মারলাম, মাথা খারাপ হয়ে গেছে। অ্যাক্টিভের মধ্যে স্লিমান দিতাম গিলা, গাড়ি ধুইতাম গিলা, পেট্রোলের দাম বা করতাম কিলা, চিন্তা করে হইতাম না। এখন কিতা করতাম কোক? কারণটা কিটা? এই দুইজনের মধ্যে কিতা গরমের মধ্যে কিতা করতাম? এর মধ্যে মানুষ নাই, এর মধ্যে ব্যাটারি আলা টুকটুকি আলা যে গাড়ি দূরাইতে আমরা এই 10 টাকা 5 টাকা লইতে পারি না। তারা 10 টাকা করে দূরাইতে, আমরা পেট্রোল দূরিয়ে আমরা দূরাইতে পারতাম না। আমরা কিতা করতাম কোক? 30 টাকা ভাড়া 20 টাকা যায় গিয়া, তারা 20 টাকা যায় গিয়া না, আমরা 30 টাকা ভাড়া, তারা 20 টাকা যাই কি? আর 100 টাকা তেলে লিটার তেল পুড়ে কিতা করতাম আমরা? আজ সারা দেশে ষষ্ঠ দফার ভোট গ্রহণ শান্তিতেই সম্পন্ন হয়েছে। সবচাইতে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 70.19%। সবচাইতে কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে মাত্র 43.5%। দিল্লি এবং হরিয়ানার সবকটি লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হয়েছে। জম্মু কাশ্মীরের 6টি আসনে আজ ভোট নেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ সমস্যায় আরও চরম নাজেহাল অবস্থা মানুষের। এ নিয়ে সরব হয়েছে উধারবন্দ ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। আজ বিভাগীয় এসডিওর হাতে সড়কপত্র তুলে দিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবি জানান তারা। 1 মাসের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন। উদারবন্দ এপিটিসি এসডিও স্যারের হাতে একটা মেমোরেন্ডাম তুলে দিয়ে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করলাম এসডিও স্যারের কাছে। যেহেতু বৃষ্টি বাদল ছাড়া লাইন মানে লোডশেডিংয়ে মানে লাইনটা থাকে না, লাইনটা না থাকার কারণে প্রায় 12 ঘন্টার মধ্যে প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট থাকে। এই প্রতিবাদে আমরা আজকে একটা মেমোরেন্ডাম এসডিও স্যারের কাছে দিচ্ছি। অতএব নতুন স্মার্ট মিটার লাগানোর পরে একটা অভিযোগ আছে আমরা নিজের, যে আগে প্রথম যে পুরানা মিটারে আইতো বিল প্রায় 500-র ভিতরে, এখন ওই সেম টু সেম জায়গায় বিলটা আমরা প্রায় 1500 টাকার উপরে। এইগুলো সমস্যা সমাধানের লাগে আমরা একটা মেমোরেন্ডাম এসডি স্যারের কাছে দিছি। স্যারে আমরা আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় এই সমস্যাগুলো সমাধান করিয়া দিবা। বিশেষ করে মানে লো ভোল্টেজ বা পার্কিং যেটা হয় এটার লাগে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এখানে আস্থা উদারবন্দ সমষ্টির উদারবন্দ এলাকার মানুষ আপনারা দেখতে পারবা বিভিন্ন জায়গা থেকে আইছেন, বিভিন্ন ধরনের অভিযোগ লিয়া। সব অভিযোগগুলো কিন্তু এসডিও স্যারের কাছে তুলিয়া ধরা হয়েছে। তাই আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় সমস্যাগুলো সমাধান করে দেবার লাগে। শিলচরের মেট্রোপলিস শুরু করলো বিশেষ ফুল বডি হেলথ প্যাকেজ। আজ শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে অত্যাধুনিক যন্ত্রাংশে শুরু হয় এই মেট্রোপলিস ল্যাবের। ভারতের সবচাইতে অগ্রণী প্যাথোলজি ল্যাবরেটরি মেট্রোপলিসের এই অত্যাধুনিক যন্ত্রাংশের উদ্বোধন করেন উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত রাজেশ ত্রিপাঠী। তিনি বলেন, এই ল্যাব চালু হওয়ায় বিভিন্ন পরীক্ষার রিপোর্ট একই দিনে পাওয়া যাবে। ডায়াবেটিস, কিডনি, লিভার, হার্ট সহ যাবতীয় রোগের পরীক্ষা এখানে করা সম্ভব। শিলচর তথা বরাকের রোগীরা এখন আন্তর্জাতিক মানের রক্ত পরীক্ষার সুযোগ শিলচর থেকেই পাবেন। सारे हार्मोन्स इम्यूनो एसेस कर रहे हैं जो आपके रेगुलर हार्मोन्स हो, जैसे इनफर्टिलिटीज़ के हो गए या नॉर्मल थायराइड हार्मोन्स हो गया, विटामिन B12 हो गए, विटामिन D हो गए, जो बेसिक रूटीन के हार्मोन्स जो आपकी रिक्वायरमेंट है सिटीज़ के डॉक्टर्स को, सिटीज़ के पेशेंट्स को, वो सारे हम इसके अंदर कर रहे हैं। ये हमारा बायोकेमिस्ट्री इंस्ट्रूमेंट है जिसमें हम सारे आपके लिपिड, लीवर, किडनी, इलेक्ट्रोलाइट सब कुछ इसके अंदर में कर रहे हैं। ये बेसिकली स्टोर कर सकते हैं? पार्डन स्टोर कर सकते हैं क्या? हाँ, सैंपल इसके अंदर में रिएजेंट स्टोर रहता है और उसके बाद वी प्रोसेस द सैंपल। ये हमारा क्या कहते हैं सीबीसी इंस्ट्रूमेंट है और इसके अंदर में हम आपका सीबीसी और हीमोग्लोबिन वगैरह आपकी पूरी रिपोर्टिंग करते हैं। ये एक बेसिकली नया इंस्ट्रूमेंट है जिसमें हम आपके HbA1c जो डायबिटिक पेशेंट्स होते हैं उनके लिए HbA1c टेस्ट होता है। HbA1c बेसिकली आपको एक एवरेज शुगर लेवल फॉर द लास्ट 90 to 120 डेज़ का एक एवरेज शुगर लेवल देता है। तो दिस इज फॉर दैट पर्टिकुलर इंस्ट्रूमेंट। रिपोर्ट जल्दी आ जाएगा? हाँ, रिपोर्ट जितने भी पैरामीटर्स हैं आपको सेम डे रिपोर्टिंग मिल जाएगा। इसमें कहीं भी बाहर भेजने की जरूरत? बाहर भेजने जो रेगुलर पैरामीटर्स हैं वो आपको बाहर भेजने की जरूरत नहीं है। रेगुलर पैरामीटर्स
जो भी आपके पेशेंट की रिक्वायरमेंट है वो सारी की सारी इस लैब को कैटर करेंगे। जो स्पेशलाइज्ड हैं, जो सुपर स्पेशलाइज्ड हैं, जो आपके जैसे कैरियोटाइपिंग हो गया, या आपके क्या कहते हैं ऑटोइम्यून डिसऑर्डर्स हो गए, या मॉलिकुलर बेस्ड टेस्ट हो गए, वो सारे के सारे हम बाहर भेजेंगे। बट आपकी मैक्सिमम रिक्वायरमेंट 75 to 80% जो रूटीन रिक्वायरमेंट्स हैं वो सारी की सारी यहाँ पे पूरी। तो इससे जनरल पब्लिक को क्या फ़ायदा होगा थोड़ा? जनरल पब्लिक को फ़ायदा ये है कि एक तो जो उनको वेट करना पड़ता था स्पेशलाइज्ड पैरामीटर्स के लिए, वो हम काफ़ी सारे पैरामीटर्स यहाँ पे चालू कर रहे हैं, और ये कंटिन्यूस एडिशन रहेगा। ऐसा नहीं है कि आज हम जो पैरामीटर्स कर रहे हैं उसको उसी में कंटिन्यू करेंगे। जैसे जैसे हमारा वर्कलोड बढ़ेगा और भी स्पेशलिटी के पैरामीटर्स हम यहाँ पे ऐड करते रहेंगे, तो जिससे पब्लिक को एडवांटेज होगा। दूसरा जो भी एक मेजर इंपॉर्टेंट फैक्टर है वो है क्वालिटी। हम जो NABL की नॉर्म्स हैं, जो NABL की SOP गाइडलाइंस हैं, वो सारी की सारी गाइडलाइंस यहाँ पर इम्प्लीमेंट कर रहे हैं, ऑन द बेसिस ऑफ विच हम ये अश्योर कर सकते हैं कि पेशेंट को जो भी रिपोर्ट मिलेगा वो एक क्वालिटी रिपोर्ट मिलेगा एज पर दी गाइडलाइंस। दैट इज़ दी एडवांटेज। इसके अलावा हम यहाँ पे जनरल पब्लिक के लिए होम कलेक्शन सर्विसेज, वेलनेस कैंपेन्स वगैरह भी करते रहेंगे, तो दैट विल ऑल्सो ऐड टू बेनिफिट ऑफ द लोकल पॉपुलेशन। এবারে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সেন্ট্রাল কমিটির সভাপতি হিমাংশু ভট্টাচার্য আর নেই। শুক্রবার দুপুর 2:20 তিনি স্থানীয় একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 75 বছর। রেখে গেছেন স্ত্রীসহ অসংখ্য গুণমুগ্ধদের। তিনি প্রাক্তন ব্যাংক কর্মচারীও ছিলেন। দীর্ঘ বছর থেকে তিনি রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। শিলচর সেন্ট্রাল কমিটির সদস্যরা এই মুহূর্তে আমরা শিলচর শ্মশানঘাটে সমবেত হয়েছি। আমাদের সংস্থার সভাপতি শ্রদ্ধেয় হিমাংশু শেখর ভট্টাচার্য মহাশয় আজ দুপুরবেলা
তিনি ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে গমন করেছেন। আমরা সংস্থার পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানাই তার বিদেহী আত্মার চিরশান্তি কামনার জন্য। তিনি আমাদের পাঠচক্রতে দীর্ঘকাল প্রেসিডেন্টের পদে রয়েছেন। আজ দুপুর 11টা অবধি তিনি আমাদের এই প্রেসিডেন্টের পদেই ছিলেন। আমাদের সংস্থার দীর্ঘদিন উনি এই পদে কাজ করে গেছেন এবং 1988-89 সন থেকে তিনি এই সংস্থাতে সদস্য হিসাবে অবতীর্ণ হয়েছিলেন। আমরা ওনার থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি, ওনার থেকে যথেষ্ট উপদেশ পেয়েছি, যাকে নিয়ে আমরা আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র আজ অনেক অগ্রগতির পথে এগিয়ে চলছে। আমরা আশা রাখব তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন আমাদের সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা সংস্থার পক্ষ থেকে আবার ঠাকুরমা স্বামীজির কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। আজকের দিন রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রালের অত্যন্ত দুঃখের দিন। আমাদের বর্তমান প্রেসিডেন্ট অদ্যাবধিও ছিলেন উনি, এখন যদিও স্বর্গত হয়েছেন, হিমাংশু শেখর ভট্টাচার্য মহাশয় বিগত প্রায় 4 বছর থেকে উনি রামকৃষ্ণ পাঠচক্রের সভাপতির পদ অলঙ্কৃত করে রেখেছেন প্রাণবন্তভাবে। আমরা ওনার সরল জীবনযাত্রা এবং আন্তরিকতা ভরা যে সম্পর্ক আমাদের কাছে আজকের এই মুহূর্তে ভেসে আসে। ওনার রামকৃষ্ণ পাঠচক্রের প্রতি ওনার যে আন্তরিক সম্পর্ক ছিল, এই অসুস্থ বয়সেও অসুস্থ অবস্থায় উনি কয়েকটা মিটিং উনি অ্যাটেন্ড করেছেন অত্যন্ত শারীরিক অক্ষমতা নিয়ে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাই নজরে পড়লেন বিশেষভাবে সক্ষম শিলচরের খুদে প্যারা প্যাডলার বিপ্রজিৎ দেব। গুজরাটের গান্ধীনগরের সাই সেন্টারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বিপ্রজিৎ তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস 6-এর পড়ুয়া। বাড়ি শিলচর অম্বিকাপট্টিতে। বাবা বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ দেব। গত 2 বছর থেকে আমাদের এখানে বিপ্রজিৎ দেব এখানে প্র্যাকটিস করছে আমাদের বিএসএ টেবল টেনিস একাডেমি শিলচরে। আমি এবং আমার সহকোচ আছেন সুভাষিস চক্রবর্তী, আমার নাম পার্থদেব। তো প্রথমে ও চলো মাঠে যাই অনুষ্ঠানে এখানে এসেছিল দেখার জন্য যে খেলাগুলো এখানে হয় করানো হয়। ও প্রথমে দেখেই টেবল টেনিসটাকে চয়েস করেছিল। চয়েস করার পরে ও রেগুলার হিসাবে এখানে অ্যাডমিশান নিয়েছে। আমরা ওকে পরীক্ষার্থী হিসাবে ওকে প্র্যাকটিস করা যাচ্ছি। অল আসাম র্যাঙ্কিংয়ে ও ভালো সাড়া ফেলে। ও প্রি কোয়ার্টার অবধি খেলতে পারে। ও র্যাঙ্কিংয়ে আছে আসাম টেবল টেনিস অ্যাসোসিয়েশনের খেলাগুলো যে র্যাঙ্কিং এখন হয় ইন্টার ডিস্ট্রিক্টে। তারপরে এই বছর গত 2023-তে এখানে ন্যাশনালস র্যাঙ্কিং হয়েছিল পাড়া ন্যাশনালসে। তো ওইখানে সাইড সাইড চেয়ারম্যান ওরা এসেছিল। প্রতিবন্ধকতা যেটা, এটা মানসিক ব্যাপার। হ্যাঁ, আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি এক হাত নেই বলে ওরা হয়তো ভিক্ষাতে নেমে যাচ্ছে, কিন্তু বিপ্রজিৎকে দেখলে বোঝা যাবে যে হাত না থাকলেও কত আগে বাড়া যায়। হ্যাঁ, জীবনের যত আপনাদের কষ্ট আছে, দুঃখ আছে, সব কিছু ভুলে আমরা উন্নতির পথে এগিয়ে যেতে পারি, সেটা বিপ্রজিৎকে দেখলে বোঝা যায়। ওকে যত সময় আমরা যাই ট্রেনিং দিয়েছি ও খুব ভালোভাবে নিয়েছে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আর আমাদের একাডেমির নামটা বিপ্রজিৎ উজ্জ্বল করেছে। যতই লোকাল টুর্নামেন্ট হোক বা স্টেট লেভেল টুর্নামেন্ট হোক, বিপ্রজিৎ খুব ভালো রেজাল্ট করেছে এবং সবাই ওর দিকে চেয়ে থাকতো যে বিপ্রজিৎ কিছু একটা ভালো রেজাল্ট করবে। ও বেস্ট প্রমিসিং প্লেয়ারও পেয়েছে র্যাঙ্কিংয়ে। তারপর আমাদের যে ওর খেলা দেখে যে সাইড যে সিলেক্টাররা ওকে সিলেক্ট করলেন, এটা আমাদের জন্য বা শিলচর কাছাড়ের জন্য, আসামের জন্য এটা একটা অনেক গর্বের বিষয় আমি মনে করি। কারণ এরকমভাবে খুব কম শোনা গেছে যে খেলা দেখেই ও সিলেক্ট করে নিয়েছে। তো আমি আশা করি ও ভবিষ্যতে আরও অনেক ভালো রেজাল্ট করবে। শুনতে পেরেছি ওকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়ারও একটা চিন্তাভাবনা ওরা করেছে সাই থেকে। তো এটা ভবিষ্যতে দেখা যাবে, যদি নিয়ে যায় তাহলে তো আপনারা নিশ্চয়ই জানবেন। আর প্যারা অলিম্পিকের জন্য ওকে রেডি করা হবে সাইতে। তো আমি আশা করব প্যারা অলিম্পিকেও খুব ভালো রেজাল্ট করবে।
বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মদিবস পালন করল বরাক নাগরিক সংসদ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখা। শনিবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সৌমিত্র আচার্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, কবি আইনজীবী কস্তুরী হোম চৌধুরী, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার সম্পাদক শতদল আচার্য সহ অন্যান্যরা। নজরুল ইসলামের ১২৬তম জন্মদিবস বরাক নাগরিক সংসদ ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের যৌথ উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করা হচ্ছে। ইনি ছিলেন বিদ্রোহ কবি। তার লেখনীর মাধ্যমে মানুষের যে অধিকার, সাম্যের কথা তিনি বলে গিয়েছেন। তিনি বিদ্রোহ কবি নজরুল ইসলাম এবং দেশের মানুষকে তিনি ভালোবাসতেন। বিশ্ব মানব গোষ্ঠীকে তিনি একাত্মবোধ করেছিলেন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার লেখনীতে বারবার ফুটে উঠেছে এবং তিনি সত্যিকার অর্থে আমাদের কাছে একজন মহান দেশপ্রেমিক ছিলেন এবং দেশপ্রেমিকের পাশাপাশি মানবপ্রেমিকও বটে। মানবপ্রেমিক না হলে দেশপ্রেমিক হওয়া যায় না। এবং তার উপর তাকে ব্রিটিশ সরকার সে সময় তাকে জেলে বন্দি করেছিল, কারণ তিনি অসাম্যের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তার লেখনীতে তিনি বারবার তুলে ধরেছিলেন। জ্যেষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিনে তার উদ্দেশ্যে আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। বরাক নাগরিক সংসদ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল সাম্যে দ্রোহে ভালোবাসার অগ্রযাত্রায় জাতীয়তাবাদের চেতনায় আজও উজ্জ্বল। এ বিষয়ে যেমন আলোচনা হয়েছে, পাশাপাশি সঙ্গীত নিবেদনের মধ্য দিয়ে, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে, স্বরচিত কবিতার মধ্য দিয়ে বিদ্রোহী কবিকে আমরা স্মরণ করেছি এবং আলোচনার বিষয়ে যে কথাগুলো উঠে এসেছে, নজরুল যে ভারতের স্বপ্ন দেখতেন, অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন, যে বিশ্ব মানবিকতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আজও কিন্তু সেটা নিয়ে গভীর প্রশ্নচিহ্ন রয়েছে। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শিলচরে এক শোভাযাত্রার আয়োজন করে কাজী নজরুল ইসলাম ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি। শোভাযাত্রাটি শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শেষ হয় নজরুল ইসলাম মূর্তির পাদদেশে। শোভাযাত্রায় অংশ নেন সমিতির সভাপতি সেহাবুদ্দিন আহমেদ, সহসভাপতি নির্মল কুমার দাস, দীপঙ্কর চন্দ, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সুব্রতচন্দ্র নাথ, ডক্টর এম শান্তিকুমার সিংহ প্রমুখ। আজ 11ই জ্যৈষ্ঠ 2024 মে অমনি একদিনে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার পুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম হয়েছিল। জন্মসূত্রে নজরুল অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে ছিলেন। তার বাবা ছিলেন মসজিদের ইমাম এবং কবরস্থানের রক্ষক। ঠিক এইখানে আমাদের এপিজে আবুল কালামের সাথে তার পরিবারের একটা মিল ছিল। এপিজে আবুল কালামও ছিলেন এইরকম একটা পরিবারের সন্তান এবং ওনার বাবাও ছিলেন একটা মসজিদের ইমাম। এখানে একটা কথা লক্ষ্য করতে পারি যে এপিজে আবুল কালাম হন আর কাজী নজরুল ইসলাম হন, তাদের জীবনকে কোনো লোভ মোহ, কারোর প্রতি হিংসা দেশ কোনোদিন কলুষিত করতে পারেনি। তার অর্থ হলো তারা ধর্মের মূল কাহিনীগুলা, মূল বক্তব্যগুলা তারা জানতে পেরেছিল এবং পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যদি কেউ নিজের ধর্মকে ভালো করে জানে, তারা পরের কোনো ধর্মকে, কোনো জাতি, ধর্ম নির্বিশেষে কাউকে বিদ্বেষ করতে পারে না।
এখান থেকে আমরা সেটা শিখি। নজরুল ইসলাম উনিও হকার পত্রিকা বিক্রি করতেন, লেটো জলে যোগদান করেছেন, সব কিছু করেছেন। কিন্তু নজরুলের এই যে তিনজন বন্ধু ছিলেন, একজন খ্রিস্টান, একজন মুসলিম, তিনি নিজে, আর আরেকজন হিন্দু, সব মিলে তাদের এই বন্ধুত্বটা এত অটুট ছিল। হিন্দু দেবদেবী, সাধু সন্ত এবং মঠ মন্দিরে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্যের করা সমালোচনা করেছে বিশ্ব হিন্দু পরিষদ। গতকাল শ্রীগড়ির মাধবধামে পরিষদের প্রান্ত সভাপতি শান্তনু নায়কের পৌরোহিত্যে এক সভায় এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করে মমতার মন্তব্যের করা সমালোচনা করেন প্রান্তের কার্যকর্তারা। বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেভাবে এই হিন্দু সমাজকে নিয়ে, যেভাবে সাধু সন্তদেরকে নিয়ে, ইসকনকে নিয়ে, রামকৃষ্ণ মিশনকে নিয়ে, ভারত সেবাশ্রমকে নিয়ে যেভাবে একটার পর একটা উনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে এটা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এবং উনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার কাছে সব ধর্মের মানুষ সমান হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে ওনার সাংসদ বা ওনার যে বিধায়করা হিন্দু সমাজের বিরুদ্ধে, সনাতন ধর্মের বিরুদ্ধে যা তা বললে উনি কোনো কিছু বলেন না। যে কোনো ব্যাপারই হোক উনি হিন্দু সমাজকে আক্রমণ করেন এবং সবসময় ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ সেবাধামে যেভাবে আক্রমণ হয়েছে, এইসব যদি দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় হিন্দুদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ বা অত্যাচার হচ্ছে, এটা কোনোভাবে বিশ্ব হিন্দু পরিষদ এটা মেনে নেবে না। এবং আমরা একজন সনাতনী হিসাবেও, বিশ্ব হিন্দু পরিষদের একজন কার্যকর্তা হিসাবে, একজন ভারতবর্ষে বসবাস করা একজন সনাতনী হিসাবে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনুরোধ করছি যে উনি যেন একজন মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব অনুযায়ী সঠিকভাবে যেন পালন করেন এবং ওনার ভোট ব্যাংক পলিটিক্সের জন্য উনি সবসময় যে হিন্দু সমাজকে আক্রমণ করেন। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্ট 5 লক্ষ ওবিসিদেরকে যেটা দেওয়া হয়েছিল, সংরক্ষণ দেওয়া হয়েছিল, ক্যান্সেল করে দিয়েছে। এটাতে দেখা গেছে যে ওবিসির বাইরে অনেককে ওবিসি ফ্যাসিলিটি দিয়েছেন, এটা সুপ্রিম কোর্টে বাতিল হলো। এর আগে আমরা দেখলাম যে চাকরির ক্ষেত্রে এইভাবে দুর্নীতির কারণে চাকরি বাতিল হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। প্রচন্ড গরমে কাছাড় ও হাইলাকান্দির সরকারি বেসরকারি স্কুলের সময়সূচি পরিবর্তন। প্রচন্ড গরমে নাজেহাল জনজীবন। ষষ্ঠ দফার ভোট শান্তিতে সম্পন্ন দেশে। বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুমকি সমাজ কল্যাণ পরিষদের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।